হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11 একটা পার্ট আয়তমাত্রিক বিশ্লেষণ, যেটা পরিমাণগতমাত্রিক বিশ্লেষণের পরিমাণগতভাবে বিভিন্ন পদার্থের পরিমাণ জানার জন্য যে দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে আয়তমাত্রিক হয়, একটা তড়িৎ পদ্ধতি হয়। তার আয়তমাত্রিক বিশ্লেষণ একটা আছে, যেখানে কি করা হয়, একটা জ্ঞাত মাত্রা দ্রবণের সাহায্যে একটা অজ্ঞাত মাত্রা দ্রবণের মাত্রা নির্ণয় করা হয়। কীরকম? ধরো এটাকে বলা হয় বুলেট, এটা মাপলি চোঙ, এটা হচ্ছে আয়তমাত্রিক ফ্লাক্স, সরি এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটা আয়তমাত্রিক ফ্লাক্স, আর এটা হচ্ছে ধৌত বোতল। এইগুলোর সাহায্যে কী করতে হবে, আমাকে বিভিন্ন জ্ঞাত মাত্রার এবং অজ্ঞাত মাত্রার সলিউশন দ্রবণ তৈরি করতে হয়। তো যে দ্রবণের মাত্রা আমি নির্ণয় করবো, অজ্ঞাত মাত্রার দ্রবণ, এটা একটা আমি অ্যাসিড ক্ষার পদ্ধতিতে নির্ণয় করবো, অ্যাসিড ক্ষার টাইট্রেশন পদ্ধতি। তো টাইট্রেশন কাকে বলে তোমরা অনেক নির্ণয় করতে শিখে এসছো, যে পদ্ধতিটি বলতো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া ঘটিয়ে, প্রশমন বিক্রিয়া ঘটিয়ে অ্যাসিড এবং ক্ষারকে ঠিক যে কোনো একটা মাত্রা নির্ণয় করা হয়। তো এখানে তোমাদের ক্লাস 11 যে পার্টটা আছে, সেটা অক্সালিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH এর বিক্রিয়া ঘটিয়ে এটা স্ট্যান্ডার্ড দ্রবণ, এটা হবে গৌণ দ্রবণ। আগে এটা অজ্ঞাত মাত্রা দ্রবণ, আগে বলি স্ট্যান্ডার্ড দ্রবণ কোনটা। আর যে সমস্ত দ্রবণের মাত্রাটা সময় সাপেক্ষে অপরিবর্তিত থাকে তাকে বলা হয় কি বলতো, স্ট্যান্ডার্ড দ্রবণ। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই সলিউশনটাকে আমি আগে থেকে করেছি, N/10 অক্সালিক অ্যাসিডের সলিউশন। তো এখন তোমাদেরকে আমি শেখাবো কিভাবে আমি N/10 সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন তৈরি করব। এবার তোমরা সবাই 11-এর শুরুতেই তুল্যাঙ্ক ভার পড়েছো। এই তুল্যাঙ্ক ভার থেকে আমরা জানি নর্মালিটি নির্ণয় করা যায়। তো নর্মালিটি সাহায্যে আমরা দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করতে পারি। তো নর্মালিটি নির্ণয় করার জন্য কী করা হয়, 1000 ml একটা আমি দ্রবণ নেব, 1000 ml দ্রবণের মধ্যে কোনো একটা দ্রাবের যত মোল জড়িত থাকে তাকে কী বলা হয়, নর্মালিটি বলা হয়। তো এখানে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে যাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি 1 নর্মাল দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমাকে 1000 ml জলে, বিশুদ্ধ জল বলতে পারছি এখানে আমি, বা ডিস্টিল ওয়াটারে আমি কী করবো, 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করবো। তো 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি তুল্যাঙ্ক ভার বের করবো কী করে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে ক্ষার, যার যেটা হচ্ছে 1 আম্লিক ক্ষার, এর একটা মাত্র OH- আয়ন দান করতে পারে। জন্য এর যখন তুল্যাঙ্ক ভার আমি নির্ণয় করব, কী করতে হবে, সবগুলোকে যোগ করে তার যে কোনটা কত আম্লিক সেটা দিয়ে আমাকে ভাগ করতে হয়। যেমন যে সোডিয়াম হাইড্রোক্সাইড বলি, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, আর যেহেতু এটা 1 আম্লিক ক্ষার, তার জন্য কী বলতো, একে 1 দিয়ে ভাগ করতে হবে। কত পাবো আমি তাহলে? 40 পাবো। অর্থাৎ সোডিয়ামের তুল্যাঙ্ক ভার কত পেলাম? 40। তাহলে আমি যদি বলি 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম সমান কত, 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম সমান কত বলতো, 40 গ্রাম। অর্থাৎ আমাকে যদি 1 নর্মাল NaOH এর সলিউশন তৈরি করতে হয়, তাহলে আমাকে 1000 ml জলে আমাকে কী করতে হবে বলতো, 40 গ্রাম NaOH-কে দ্রবীভূত করতে হবে। কিন্তু আমি কি করতে চাই, তোমাদের সিলেবাসে আছে কী বলতো, N/10 নর্মাল সলিউশন। তার জন্য আমাকে যখন এটাকে আমি 1 নর্মাল বের করব, তাহলে আমাকে N/10 যখন করতে যাব, তখন আমাকে কী করবো, তো হলো এত গ্রাম NaOH লাগবে। কিন্তু আমি 1000 ml সলিউশন আমার কোনো প্রয়োজন নেই, তার থেকে আমি ছোটো আরও করব। ধরো আমি করলাম 250 ml। তাহলে 250 ml যখন আমি N/10 NaOH এর সলিউশন বের করতে যাব, তখন আমার প্রয়োজনীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেখো, কত হবে, 4 গ্রাম হবে। হলো, সরি, এটা কত হবে আমার, 1 গ্রাম হবে। অর্থাৎ আমি 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুলা যন্ত্রের সাহায্যে সঠিক ওয়েট করে, এটা হচ্ছে আমার চুলায়। তো এটাকে আগে করার আগে আমাদের তুলা যন্ত্রের এখানে ওয়াশ গ্লাস নিতে হয়। আমার কাছে ওয়াশ গ্লাস অ্যাভেলেবেল নেই, সেই জন্য একটা কাগজ নিয়েছি। তারপরে যাতে বায়ু নিরুদ্ধকরণ করার জন্য এটাকে আমাকে উপরে চাপাতে হয়। তার আগে কী করতে হবে, আমাকে 0 আউট দিয়ে এখানে দেখো, আমি 0-তে নিউট্রাল করলাম একদম। আর প্রায় দেখো, এটা প্রায় 1.01 গ্রাম এসছে। আমি ধরে নিলাম প্রায় এটা 1 গ্রাম, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে 1 গ্রাম নেওয়ার কথা, যেহেতু আমি প্রমাণ দ্রবণ তৈরি করছি না। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু কী বলতো, আমার এটা অজ্ঞাত মাত্রা দ্রবণ। তো এর সাহায্যে আমি কী করবো, অক্সালিক অ্যাসিডকে প্রমাণ করে আমি এর জ্ঞাত মাত্রা দ্রবণ নির্ণয় করবো।
এর জন্য কী করতে হবে, সোডিয়াম হাইড্রক্সাইড চামড়ায় লাগলে এখানে কী বলতো চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্য এটাকে ব্যবহার করার সময় কিছুটা প্রিপারেশন নিতে হয়। দেখে এই হচ্ছে মাপনি চুন, এটাকে আমি একটা হামেলের সাহায্যে পুরোটাকে আমি জলে দেবো, দিয়ে এটাকে আমি 250 ml যেহেতু করবো, এখানে 250 ml দেখো দাগ দেওয়া আছে, এই 250 ml মধ্যে একটু জল দিয়ে ভালো করে রিন্স করে আমি একটা সলিউশন তৈরি করবো, সেটাই হবে কি আমার 10/10 সেটা আমার সেটা সলিউশন। দেখো প্রায় 250 ml চলে এসেছে, এখানে হচ্ছে কী বলতো আমার 10/10 এনে ওই সলিউশন। একে এবার হালকা আমি নাড়িয়ে নেবো, বা যদি কোনো এগুলো সোডিয়াম হাইড্রক্সাইডের বিট মজবুত হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা সলিউশনকে প্রস্তুত করো।